সবাই প্রত্যাশা করি প্রতিনিয়ত নতুন নতুন ফোন ব্যবহার করার, কিন্তু প্রতিনিয়ত নতুন ফোন ব্যবহার করা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি নতুনের মতো করে ব্যবহার করতে পারেন। মোবাইলে থাকা এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের লুকিং স্টাইল চেঞ্জ করতে পারেন। মোবাইল ফোনের আপডেট ভার্সনগুলোতে এই অপশনগুলো অ্যাভেলেবল আছে। সেটিংস ওপেন হওয়ার পরে আপনার নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিং, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। অ্যাডিশনাল সেটিং অন হওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আপনারা দেখতে পাবেন গেজার শর্টকাট, এই গেজার শর্টকাট অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক এ স্ক্রিনশট, এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, স্লাইড 3 ফিঙ্গার্স ডাউন। আপনারা যদি এই অপশনটা ক্লিক করে দেন তাহলে আপনি 3 আঙ্গুল দিয়ে নিচের দিকে চাপ দিয়ে যে কোনো কিছু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আরেকটা অপশন আছে ভলিউম বাটন প্লাস পাওয়ার বাটন, এটা সাধারণত অনেক আগে থেকে এই অপশনটা ছিল, আপনারা এটা চালু করেও রাখতে পারেন, বন্ধ করেও রাখতে পারেন। পাশাপাশি স্লাইড 3 ফিঙ্গার্স ডাউন এই অপশনটা ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এটা অন করা আছে। এটা অন করার পরে আমি যদি এখানে 3 আঙ্গুল দিয়ে নিচের দিকে ধরে টান দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। সো আপনারা চাইলে এভাবে অন করতে পারেন। এরপর আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পার্শিয়াল স্ক্রিনশট। পার্শিয়াল স্ক্রিনশট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রেস অ্যান্ড হোল্ড উইথ 3 ফিঙ্গার্স। যে 3 ফিঙ্গার্স আপনি নিচের দিকে ডাউন করে স্ক্রিনশট নিতেন, সেই 3 ফিঙ্গার্স ব্যবহার করে আপনি আরেকটা অপশন চালু করতে পারেন। এটা আপনি অন করে থাকলে ফোনের স্ক্রিনের কতটুকু অংশ আপনি স্ক্রিনশট দেবেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। সাধারণত যেটা আমরা স্ক্রিনশট দেওয়ার পরে ক্রপ করে রেখে দিই, সেই ক্রপটা আপনারা এখান থেকে স্ক্রিনশট দেওয়ার সময় করতে পারবেন। তার জন্য কি আপনার এই অপশনটা অন থাকার পরে আমি আপনাদের দেখাচ্ছি। 3 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরার পরে সাপোজ আমি এখান দিয়ে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। চাইলে অংশটা বাড়াতেও পারবো, কমাতেও পারবো, যেদিকে ইচ্ছে সেদিকে আপনি করে নিয়ে এটা সেভ করে দিতে পারেন, কিংবা এটা আবার এডিট করে কাস্টমাইজও করতে পারেন। আমি এটা এতটুকু রেখে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা সেভ হয়ে গেছে। সো এবার আমি আর একটু ব্যাগের দিকে আসছি। আমি আপনাদের আরেকটা দেখাই। দেখা যাচ্ছে লঞ্চ ক্যামেরা অপশনটাতে আছে ডাবল প্রেস দি পাওয়ার বাটন। পাওয়ার বাটনে ডাবল প্রেস করলে ক্যামেরা অন হবে। অপশন আছে ডাবল প্রেস ভলিউম ডাউন হোয়েন দি স্ক্রিন ইজ লক। যখন আপনার স্ক্রিন লক থাকবে এই অপশনটা ক্লিক করার পরে ওপেন করার পরে আপনি স্ক্রিন লক থাকলে আপনি ভলিউম বাটনে ডাবল প্রেস করলে আপনি ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। কিংবা আরেকটা অপশন আছে ডাবল প্রেস দি পাওয়ার বাটন। আপনি পাওয়ার বাটনের পরপর ডাবল প্রেস করলে ক্যামেরা অন হয়ে যাবে যদি আমার এই অপশনটা ক্লিক করা থাকে। ব্যাকের দিকে আসছে, আপনার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন ফ্ল্যাশ লাইট। এই অপশনটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাবল প্রেস দি পাওয়ার বাটন। এই অপশনটা যদি আপনি ওপেন করে রাখেন তাহলে পাওয়ার বাটন ডাবল প্রেস করলে ফ্ল্যাশ লাইট অন হবে। সো আপনারা এই অপশন কটা যদি ইউজ করতে পারেন তাহলে আপনার ফোনটা অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারবেন।